নবীজির উপর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ও নবী আপনি তাদেরকে ডেকে বলে দেন তোমরা তিন খোদা বলিও না। কুল ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, বরং আপনি বলুন যে তোমাদের ইলাহ মাত্র কয়জন? ইন্নামা শুধুমাত্র একজন। ইন্নামা লফজে হাসর, আদতে হাসর, শুধুমাত্র একজন আল্লাহ। তো মক্কার লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। নবীজির কাছে গিয়ে তারা প্রশ্ন করছে। প্রশ্নকারীদের মাঝে ছিল কাব ইবনে আশরাফ, ও আবার মদিনার লোক। মদিনা তো তারা কি প্রশ্ন করেছে নবীকে, মক্কার মুশরিকরা করেছে। উবাই বিন কাব বলেন, ইন্নাল মুশরিকিনা ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসিব লানা রাব্বাক। মুশরিকেরা নবীজির কাছে আসলো, এসে বলে তুমি যে রবের কথা বলো, ওই রবের আত্মীয় স্বজন, নসব, বংশমর্যাদা এবং তুমি যে রবের কথা বলো সেই রবের পরিচয় আমাদের কাছে দাও, তার বংশমর্যাদা, তার বংশের ফিরিস্তি ইত্যাদি আমাদেরকে একটু জানাও, যে উনার বাবা কেডা, মা কেডা। কারণ তারা 360 দেবতার পূজা করত এবং তারা যে বিভিন্ন দেবতার পূজা করত, প্রত্যেক দেবতারই মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে। যেমন হিন্দুরা যে পূজা করে শিব, শিবের কি বাবা নাই? শিবের বাবা আছে। তারা পূজা করে গণেশ, গণেশের একটা লম্বা কি আছে, নাক আছে। ওরা গণেশ একসময় লম্বা নাকওয়ালা ছিল না, পরবর্তীতে একটা কারণে তার নাক লম্বা হয়ে গেছে। ওরও বাবা আছে, ওরও মা আছে। তারা যে বলে কালী, কালী দেবী, শোনেন নাই? এ কালী দেবী, এটাও তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দেবী। ওরও মা আছে, বাবা আছে। এভাবে অধিকাংশ দেবদেবীর মা বাবা আছে। তো ওরা মনে করছে তাহলে তো মুহাম্মদ যে আল্লাহর কথা বলে ওনারও মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে। এজন্য পরিচয় জানতে আসছে, আনসিব লানা রব্বাক, তোমার রবের নসব আমাদের কাছে একটু বর্ণনা করো। তখন আল্লাহ তাআলা এবার পরিচয় দিলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, মানে উনার কোনো বাবাও নাই, উনার কোনো সন্তানও নাই। ইবনে আব্বাস বলছেন, জাআতিল ইয়াহুদু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফীহিম কাব ইবনে আশরাফ ও হুই বিন আখতাব। নবীজির মদিনার হিজরতের পর একদল ইহুদি নবীজির কাছে আসলো। তাদের মাঝে দুজন ইহুদি লিডার ছিল, একজন হচ্ছে কাব ইবনে আশরাফ, আরেকজন হচ্ছে হুই বিন আখতাব। এই হুই বিন আখতাব নবীজির স্ত্রী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। এই হুই বিন আখতাব খায়বারের যুদ্ধের সময় অ্যারেস্ট হয়। খায়বারের যুদ্ধে কোন কোন ঐতিহাসিক বলেছেন তার মৃত্যু হয়। মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও অ্যারেস্ট হন মুসলমানদের হাতে। পরবর্তীতে নবীজি উনাকে মুক্ত করে বিয়ে করেন। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হুই খায়বারের আগেই নবীজির কাছে এসেছিলেন। এসে তারাও বললেন, সিফ লানা রব্বাকা আল্লাযী বাআসাকা, তোমার যে রব তোমাকে নবুয়ত সহ প্রেরণ করেছেন তার কিছু বৈশিষ্ট্য গুণাবলী আমাদেরকে শোনাও। ওরা নসব জানতে চায় নাই, কারণ ইহুদিরা কিন্তু মূর্তি পূজক না। তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক কাছাকাছি। খ্রিস্টানদের সাথেও, মূর্তি পূজকদের সাথে আমাদের সম্পর্ক দূরত্ব বেশি। মূর্তি পূজকরা মুশরিক, আর তাদের শিরক হলো সরাসরি আল্লাহর জাতের সাথে তারা অন্য কেউ সমান খোদা বলে। কিন্তু তারা আল্লাহর জাতের সাথে আরো দুইজনকে মিলায়, তবে মিলানোর সময় সমান বলে না, সিরিয়াল দিয়া মিলায়।
আর ইহুদিরা আল্লাহর জাতের সাথে অন্য কাউকে খ্রিস্টানদের মতো মিলায় না। তবে তারা ঝামেলা করছে, ওজাইর নামে আল্লাহর একজন প্রিয় ব্যক্তি বান্দা আছে, যাকে কেউ কেউ নবী বলেছেন। অধিকাংশ ঐতিহাসিকরা ওজাইরকে নবী বলেছেন, কেউ কেউ অলি বলেছেন। তবে ওজাইর আল্লাহর নবী। ইহুদিরা তাকে আল্লাহর ছেলে বলে। তারা ঝামেলা করছে এখানে। এই জন্য মুশরিকরা এসে বলেছিল আল্লাহর বংশ বলো, আর ওরা এসে বলছে আল্লাহর কিছু গুণাবলী বলো। এই জন্য মুফাসসিরগণ কেউ কেউ সূরা ইখলাসকে মাক্কি বলেছেন, কেউ কেউ মাদানী বলেছেন। যখন মক্কার মুশরিকরা প্রশ্ন করেছে, তখন আল্লাহ সূরা ইখলাস নাজিল করে বলছে, তোমরা তো বংশ পরিচয় জানতে আসছো, তো বংশ পরিচয় তার হয় যার জন্ম হয়, আল্লাহর তো জন্ম হয় না। লাম ইয়ালিদ বললাম, তিনি জন্ম দেন না, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তো বংশ জানবা কেমনে? বরং তোমরা যে মূর্তিগুলোর পূজা করো এগুলাকে তোমরা আল্লাহর সাথে মিলাও না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো একক, ওগুলোকেও মিলানো যাবে না। আর ইহুদিরা মদিনায় এসে তারা যখন এই প্রশ্ন করছে, আল্লাহ সূরা ইখলাস আবার নাজিল করছে। সুবহানাল্লাহ পড়েন। এক সূরা একাধিকবার নাজিল হয়েছে, এমন ঘটনাও আছে। অথবা নবীজির উপরে মক্কাতে নাজিল ছিল, তিনি তাদেরকে আল্লাহর পরিচয় জানতে চাওয়ার পর সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাইলেন। তখন ইহুদিরাও জানলো তারা যে ওজাইরকে আল্লাহর ছেলে বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়েও নাই। এবার দেখেন, আমি যে বলি তারা আমাদের কাছাকাছি, এটা কিভাবে? যদি ওজাইরকে আল্লাহর ছেলে না বলতো, তাহলে কিন্তু ইহুদিগুলো আমাদের আরো কাছে চলে আসতো। আমরাও বলি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, তারাও যদি বলতো ঠিক আছে ওজাইর আল্লাহর ছেলে না, এটা আল্লাহর নবী, তাহলে তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস এই ক্ষেত্রে এক। এবার তারা যে আল্লাহকে মানে, ওই আল্লাহ বলছে আমি মুহাম্মদকে শেষ নবী বানাইছি, তারা যদি এ কথা মেনে নবী মুহাম্মদকে শেষ নবী গ্রহণ করত, তাদের মাঝে আর আমাদের মাঝে আর কোনো ফারাকই ছিল না। খ্রিস্টানদের সাথে দূরত্ব একটু বেশি, কারণ তারা আরো দুইজন, ওরা বানাইছে ছেলে আর ওরা বানাইছে আল্লাহ সমকক্ষ। ওরা বলে আল্লাহ সিরিয়াল নাম্বার 1, আর দ্বিতীয় হলো মারিয়াম, সেও আল্লাহ, ওনার ছেলে ঈসা, সেও আল্লাহ, নাউজুবিল্লাহ। ওরা বলে 3 খোদা, তৃতীয়বার। লা তাকুলু সালাসা, আল্লাহ বলে না তোমরা 3 খোদা 3 আল্লাহ এটা বলো না। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এ হলো সূরা ইখলাসের নাজিল হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ তাআলা খ্রিস্টানদের ধারণা, ইহুদিদের বদ্ধমূল ধারণা, ইয়াকিন, তাদের বিশ্বাসকে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা অপনোদন করে দিলেন যে এই ধ্যান ধারণা নিয়ে তোমরা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার জন্য কি ধারণা লাগবে? এবার সূরা ইখলাস পড়লে সেই ধারণা পাওয়া যায়। এই ইখলাসকে যারা মেনে নেয় তারাই মুমিন, তারাই জান্নাতি, তারাই বিশ্বাসী। সূরা ইখলাস, এই ইখলাস নামটাই সূরার ভিতরে নাই। অন্যান্য সূরা কিন্তু নামের ভিতরে শব্দ আছে। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহ, আছে না? কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফির, কিন্তু ইখলাস শব্দটা আসেনি, নাই। এই সূরার নামকরণ করা হয়েছে ভাবার্থ থেকে, সাবস্টেন্স থেকে, সারমর্ম থেকে। লেবু যেমন চিপ দিলে রস বের হয়, এই রসটাই ছিল লেবুর লক্ষ্য, বাকিটা আমরা ফেলে দেই। রসটা এটাই লেবুর আসল। তো আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শব্দ দিয়ে সূরার ভিতর থেকে নাম রেখেছেন চেনার জন্য, কিন্তু সূরা ইখলাসকে আল্লাহ চাপ দিয়া যেটা বের হয় সেটা দিয়ে নাম রেখেছেন। সুবহানাল্লাহ, নামটাই চমৎকার, ইখলাস। আর আমরা সকলেই জানি ইখলাস হচ্ছে আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ
অংশ। যার ইখলাস যত বেশি তার আমলের মান তত বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি 2 রাকাত নফল নামাজ পড়েন আর আমি 2 রাকাত পড়ি, আপনি 2 রাকাত পড়েন, আবু বকরের 2 রাকাতের সমান সওয়াব আমি আর আপনি পাবো? আবু বকরের 2 রাকাতের ওয়েট হবে আমাদের আমলের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি, কারণ উনার ইখলাসও আমাদের চেয়ে বেশি। এই জন্যই তো আল্লাহ হাসরের দিন কিন্তু আমল গুনবেন না, দুনিয়াতে দেয়ার সময় গনে গনে দেয়। আমরা হাদিসগুলো পড়ি, এক আমল 10 গুণ। যদি আমরা জামাতে নামাজ পড়ি 27 গুণ, সংখ্যা। এই নামাজটা যদি আমরা মদিনার মসজিদে পড়ি তাহলে 1000 গুণ। 50,000-এর কথা আছে, এটা দঈফ, 1000 একটা সহিহ। ওই 2 রাকাত নামাজ যদি আমরা মক্কাতে পড়ি তাহলে 1,00,000 গুণ। 10, 27, 1000, লক্ষ। এইভাবে আল্লাহ দুনিয়াতে আমল দেয়, আমলের সওয়াব দেয়। কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ আমাদের থেকে হিসাব নেবে তখন কি গণবে না ওজন? কারণ দেয়ার সময় দেয় হিসাব কইরা, নেয়ার সময় নেয় ওজন কইরা। কারণ আবু বকরও পড়েছে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত। আবু বকর সিদ্দিকও নামাজ ফজর 4 রাকাত পড়ছে। তো আমরাও পড়ি ফজরের নামাজ কয় রাকাত? হ্যাঁ, কিন্তু আবু বকরের ইখলাস, উনার নামাজের ভিতরে যে খুশু খুদু, আপনার নামাজ আর আমার নামাজে সে ইখলাসও নাই, সে খুশু খুদুও নাই। তো যদি গয়না দিত 1,00,000 রাকাতের সওয়াব, মক্কায় যদি নামাজ পড়ে প্রতি রাকাত 1,00,000 রাকাত, তা আমনে পড়ল 1,00,000, আমি পড়ল 1,00,000, আবু বকর পড়ল 1,00,000, ওমর পড়ল 1,00,000, তো সমান হয়ে গেল না? তাহলে ইখলাস যে বেশি, খুদু যে বেশি, ওটার গুরুত্ব কই? অথচ নামাজের কলব তো হচ্ছে খুশু। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশু হচ্ছে নামাজের কলব, নামাজের হৃৎপিণ্ড। তা আবু বকরের খুশুর গুরুত্ব কই থাকলো? এই জন্য আল্লাহ তাআলা সওয়াব দেবেন সংখ্যা গণে, নেবেন ওজন করে। সকলের আমলের ওজন সমান হবে না। যার ইখলাস যত বেশি তার আমলের ওজন হবে তত বেশি। এই জন্য নবীজি বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিন, তোমার আমল, তোমার ইসলামকে তুমি ইখলাসের সাথে মানো, খাঁটি করো, খুলুসিয়ত পয়দা করো, তাহলে অল্প আমল হতে পারে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই ইখলাসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাই এই সূরার নাম তিনি ইখলাস দিয়েছেন, আল্লাহ তাআলা ইখলাস দিয়েছেন। কেন ইখলাস এই নাম? মুফাসসিরদের কয়েকটি বক্তৃতা, লিআন্নাল্লাহা আখলাসাহা লিনাফসিহি। এই সূরার নাম ইখলাস হওয়ার কারণ যে আল্লাহ নিজের জন্য এই সূরাটাকে বাছাই করছে। এজন্য সূরা ইখলাসের মাঝে শুধু আল্লাহর পরিচয়, এছাড়া আর কিছু নাই। এখানে আখিরাতের কথাও নাই, এখানে মৃত্যুর কথা নাই, এখানে নামাজ রোজা অন্য কোনো আমলের কথা নাই। এখানে শুধু আল্লাহ বলে, আমার পরিচয় দিয়ে আমি সূরাটাকে ভরপুর করে দিলাম, এটা আমি আমার জন্য নিলাম। এই জন্য এটার নাম ইখলাস। কোন মুফাসসির বলছে, লিআন্নাহা খালিসাতান লিল্লাহ লাইসা ফিহা আমরুন ওয়া নাহিয়ুন। বলছে এটা ইখলাস এই জন্য যে আল্লাহ নিজের জন্য করলেন, এখানে আমর অথবা নিহি, এটা করো এটা করো না, এ জাতীয় কোনো জিনিস নাই, শুধু আল্লাহর পরিচয়। আর একটি কারণ, লিআন্না ফিহা ইখলাসান লিল্লাহ মিন কুল্লি আইবিন ওয়া মিন কুল্লি শিরকিন। বলছে এখানে আল্লাহ নিজেকে এতটাই চমৎকারভাবে উপস্থাপন করছেন, এক শব্দে আল্লাহর সত্তা
সকল অপূর্ণতা থেকে মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ পড়ে এক শব্দ, ওটা হলো আস-সামাদ। কোন হজের সফরে বা ওমরার সফরে আমার মনে নাই, আমার এক পরিচিত জনের সাথে যতটুকু মনে পড়ে তাওয়াফ করছিলাম। তো তাওয়াফের মাঝে একটু হালকা কথা হচ্ছিল, কথার মাঝে উনি ওনার মায়ের কথা কেন জানি স্মরণ করলেন, করে বললেন যে কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করে বললেন যে আমার মা এই আয়াতটাকে খুব পছন্দ করে। আমি বললাম মাশাআল্লাহ, আয়াতটার অর্থ খুব সুন্দর। আমি তখন ওনাকে বললাম যে পুরা কোরআনের মাঝে আমার সবচেয়ে পছন্দের সূরা ইখলাস, আর সবচেয়ে পছন্দের শব্দ আস-সামাদ। আপনার মা এটা পছন্দ করে আয়াত, আর আমার সবচেয়ে পছন্দের শব্দ আস-সামাদ। কারণ আমার রব একটা শব্দে নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন, এই গুণাবলী আল্লাহ ছাড়া আর কারো মাঝে নাই। আস-সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, এ হলো আল্লাহর পরিচয়, এর মানে কোনো শরীক নাই। এরপরে এবার বলে শোনো, আমি সে আল্লাহ সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো প্রতি কোনো প্রয়োজন বোধ করি না, আমি বেনিয়াজ। তোমাদের সবার আমার প্রয়োজন আছে, কিন্তু আমি আল্লাহ তো মহান, আমার কারো প্রয়োজনই নাই। এই গুণ আল্লাহ ছাড়ার কারণে দুনিয়ার একটা মানুষও পাবেন না, কোনো মাখলুকই পাবেন না যে বলতে পারবে আমি স্বয়ং সম্পূর্ণ। আস-সামাদ মানে স্বয়ং সম্পূর্ণ, বেনিয়াজ, অমুখাপেক্ষী। কি শব্দ! মাথা ব্যথা হলে ওষুধের প্রয়োজন, ক্ষুধা লাগলে খাবারের প্রয়োজন, টয়লেটে ধরলে টয়লেটে যাওয়া প্রয়োজন। দুনিয়ার কোনো মাখলুক প্রয়োজন থেকে মুক্ত না, সবারই কারো না কারো কাছে যেতে হবেই, সে যেই হোক। কিন্তু আল্লাহ কোনো কারণে কারো কাছে যাওয়া লাগে না। এ শব্দটা আমার প্রিয় হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমি গর্ববোধ করি যে আমি এমন একজন আল্লাহর গোলাম, যে আমার এমন এক রব আছে, যেই রব এত পাওয়ারফুল যে তিনি কারো কাছে কখনো কোনো চাহিদা পেশ করা লাগে না, বরং সবার চাহিদা তিনি পূর্ণ করে দেন। এই জন্য কোন এক মুফাসসির বলেছেন লিআন্না ফি ইখলাসান লিল্লাহি মিন কুল্লি আইব ওয়া মিন কুল্লি শিরক। যদি কোনো ব্যক্তি আল্লাহু আহাদ বলে, তখন তার আর শিরকি ধারণা পোষণ করার কোনো সুযোগ আর থাকে না। লিআন্না কারিআহা কাদ আখলাসা দীনাহু লিল্লাহ। সূরা ইখলাসকে জন্য ইখলাস বলে, এই সূরা যে পাঠ করে, এই সূরা যে বিশ্বাস করে, সে তার ইসলামকে আল্লাহর জন্য নিবেদিত করে। তখন তার আমলে আর কোনো রকমের রিয়া, তাসবিহ, শিরক থাকে না। এই সূরাকে বিশ্বাস করে মরলে আল্লাহ তাআলা তার খাঁটি ঈমানের কারণে তাকে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য সূরার নাম ইখলাস। ইখলাসটা কি? শাব্দিক অর্থে ইখলাস মানে মুক্ত করা, খাঁটি করা। দুধের সাথে যখন পানি থাকে, তখন এই দুধটাকে সর বানানো যায় না, ঘি বানানো যায় না। যদি আপনি সর অথবা ঘি বানাতে হয়, ডেফিনেটলি এটাকে জাল দিয়ে পানি সরাতেই হবে, মানে পানি সহ ঘি হবে। এটা কোয়াইট ইম্পসিবল। আর দুধের মাঝে পানি, এটা আপনি দেয়া লাগবে না,
এটা আল্লাহ প্রদত্ত। গাভীর ওলান থেকে যখন দুধ বের হয় তখন তার মাঝে কি থাকে? দুধের সাথে পানির একটা অংশ, এটা আল্লাহ দিয়ে দিছে। এখন যে চায় আমি ঘি বানাবো, তাকে আবার এটা জাল দিয়ে পানিটাকে সরাতেই হবে। পানি সরানোর পরে যেমন দুধ থেকে ঘি হয়, এটা খাঁটি হয়, খাঁটি ঘি। যদি আপনি খাঁটি ঈমান নিয়ে মরতে চান, আপনাকে ইখলাস তৈরি করিতেই হবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে শিরক কুফর সহ যাহা আছে তাহা থেকে মুক্ত ঘোষণা করতেই হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। কোথা থেকে পবিত্র? ওই যে খ্রিস্টানদের ধারণা, ইহুদিদের ধারণা, হিন্দুদের ধারণা, বৌদ্ধদের ধারণা, হিন্দুরা বলে আল্লাহর মেয়ে আছে, খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে আছে, ইহুদিরাও বলে আল্লাহ, মক্কার মুশরিকরা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর আপনি যখন মুমিন হবেন তখন আপনাকে তাদের এই সকল ধারণা থেকে মুক্ত ঘোষণা করা লাগবে, আর এইটা সূরা ইখলাসের মাধ্যমে অর্জিত হবে। এটা একটা গেল। আরেকটা ইখলাস হলো আত-তাবাররি আন কুল্লি মা দুনাল্লাহ। আগেরটা গেল ইখলাস ফিল ঈমান, আর এখন ইখলাস ফিল আমল। আমল যখন করবেন, যদি আমলের সাথে রিয়া থাকে, ওই আমলকে খাঁটি আমল বলার সুযোগ নাই। তা আপনি আমি যে আমল করব, তাবাররি আন কুল্লি মা দুনাল্লাহ, আমল হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমলের সাথে আর কিছুকে সংযুক্ত করা যাবে না, করলে আমলে ইখলাস থাকবে না। খুব জটিল। এই ওয়াজ সহজ, আমল খুব জটিল। কারণ মানুষের অভ্যাস হলো প্রদর্শন করা। এজন্য দেখবেন মেয়েদের বয়স যখন 9, 10, 11, 12 এদিকে যায়, তখন ওই বয়সী মেয়েকে যারা স্কুলে যায়, কলেজে যায়, রাস্তায় বের হয়, তাদেরকে ঠোঁটে লিপস্টিক না দিয়ে, একটু সাজুগুজু না করে বের হয়েছে আপনি পাবেন না। এই জন্য পর্দাওয়ালা মেয়েরা পর্যন্ত এমন বোরকা সিলায়, বোরকার উপরে এত ডিজাইন দেয়, কানা বেড়ার চৌকো যায়। কারণ প্রদর্শন করা। তার ঠোঁট এমনি সুন্দর, লিপস্টিক দিলে হবে আরো সুন্দর। তার চেহারা আরো সুন্দর, সে সাজলে আরো সুন্দর। এটা দেখানো, এটা মানুষের অভ্যাস। এখন আমরা পুরুষেরা, আমরাও কিন্তু একটু পয়সাওয়ালা হলে আমরাও চাই যে আমার যে পয়সা আছে এটা যেন পাবলিক একটু টের পায়। এই জন্য আমার গাড়িটা অন্যের চেয়ে ব্যতিক্রম হোক, মডেলটা 1 ক্লাস হোক, আমার স্যুট টাইটা অন্যের চেয়ে দামি হোক। সেই আমি যখন ঘরে থাকি, আমি স্যুট পরি না, টাই পরি না, দামি জামাটা পরি না, কিন্তু আমি যখন বের হই তখন আমিও চাই যে একটু মানুষ বুঝুক যে আমার আছে। এটা মানুষের অভ্যাস। এই অভ্যাসটা ইবাদতের ভিতরও শয়তান কাজে লাগা। তাই দান করার সময় শয়তান কয়, আরে দিবাই যেহেতু মানুষ একটু জানাইয়া দেও, তুমি যে দানশীল এটা মানুষ না জানলে হইল। এজন্য জাকাত দেওয়ার আগে মাইকিং করে মানুষ ডাকে, এমন ঘটনা ছিল। তবে আমাদের ওয়াজের ধাক্কা এটা কিছু এখন কমছে। না হয় শুধু জাকাতের শাড়ির জন্য পায়ের তলায় পইরা মরে গেছে এমন ঘটনা বাংলাদেশে প্রতি বছরই আগে। সূরা ইখলাস আমাদেরকে ঠিক আল্লাহমুখী করতে চায়। কে কত বেশি আল্লাহমুখী হবে সূরা ইখলাস আমাদের শিখিয়েছে। এই সূরার তাফসীরে অনেকগুলো নাম পাওয়া যায়। এটার নাম সূরাতুত তাওহীদ, সূরাতুল আসাস,
সূরাতুত তাফরিদ, সূরাতুত তাজরিদ, সূরাতুন নাজাত, সূরাতুন নূর, সূরাতুল বারাআ, অন্য অন্য সূরার নামের সাথে এই সূরার নাম পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উকবা ইবনে আমির, আলা উআল্লিমুকা খাবরা সালাসি সুওয়ারিন উনজিলাত ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর ওয়াল কুরআন, আমি তোমাকে কি এমন তিনটি সূরার ব্যাপারে খবর দেব যে তিনটি সূরা আল্লাহ আগেকার বড় বড় তিন কিতাব, ইভেন আমার কাছে কোরআন, 4টি কিতাবে নাজিল করেছেন। উনি বললেন, হ্যাঁ আমি জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3 সূরা আল্লাহ তাওরাতে, ইনজিলে, জাবুরেও নাজিল করছে। নবীজি বলছেন, হিয়া তাদিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস এমন এক সূরা, এটা কেউ একবার পড়লে আল্লাহ 10 পারা কোরআন পড়ার সওয়াব দেয়। 3 বার পড়লে 30 পারা। নবীজি বলছেন, তুমি কি রাতের বেলা 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাতে পারবে? সাহাবী উত্তর দেয়, হুজুর 1 খতম কোরআন শরীফ পড়া রাতে ঘুমাবো, সম্ভব এটা? নবীজি বললেন, সম্ভব। তুমি সূরা ইখলাস 3 বার পড়ো, 30 পারা কোরআনের সওয়াব পেয়ে যাবে। অনেক ফজিলতপূর্ণ সূরা।